হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখো, আজও চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে একটা রান্নার রেসিপি আর কি, তোমাদের সাথে একটা শেয়ার করব। আমার ইচ্ছে হলো খুব, তাই। তো তোমরাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ইচ্ছে হলো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি। তো যে কথা সেই কাজ। তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, প্রথমেই আজকে শুরু করে দিয়েছি প্রথমে পটল ভাজা করতে। আর এই পটল ভাজা খেতে আমার কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে পটল ভাজা খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে পটল ভাজাটা। তো যাই হোক, আজকে রান্না করব যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে এই যে পাবদা মাছ। পাবদা মাছও আমার ভীষণ ভালো লাগে। তো এই পাবদা মাছ রান্না করব আজকে একটু অন্য রকম। অনেকেই তো সর্ষে পাবদা করে, কিন্তু আমি আজকে সর্ষে পাবদার মধ্যে অল্প একটু সর্ষে দিয়েছি। আর তার মধ্যে মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে আর কি। এই পেস্টটা আমি করে নিয়েছি। তো তোমরা দেখো, আশা করি তো ভালোই লাগবে রান্নাটা। তো এই যে দেখো, পটল ভাজাটা আমার হয়ে গেছে। এবার পটল ভাজাটা হওয়ার পরেই আর কি এই রান্নাটা করব। তোমরা তো জানো মামুনি বাড়িতে নেই, আমরা আর কি দুজন। তো দুজনে বেশি খেতেও পারি না, খুব আমাদের খাবার দাবার কমই লাগে, অল্পেতেই হয়ে যায়। তো যাই হোক, তো এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো যতটা লাগে আমি ততটাই দিয়েছি। প্রথমেই হচ্ছে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দুটো দুটো করে দিলে ভালো হতো, তো আমি একসাথেই 4টে দিয়ে দিয়েছিলাম। ভুল হয়েছে এটা আমার। যাক, তোমরা তো জানো পাবদা মাছ তেলে দিলে প্রচণ্ড আর কি ফাটে। ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আর কি গায়ে না ছিটকায়। এর আগের একবার করেছিলাম, তখন আমার প্রচণ্ড গায়ে ছিটকিয়েছিল। যাক, দেখো না, 4টে মাছ দেওয়ার ফলে কি বিপদ বেড়ে গেছে। আমি তো তুলতেই পারছি না, কোনো রকমভাবে ভেঙে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছিল। তারপরে অনেক কষ্টের পর এরকম তুলতে পেরেছি, অনেক কষ্ট করে। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে এপিট ওপিট ডুপিট ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে যেটা আমার অভ্যাস, জানো তো, রান্না করতে করতে 100 বার গ্যাস মোছা। এটা আমার খুব বিরক্তি এ ধরনের একটা কাজ বলতেই পারো, কিন্তু কিছু করার নেই, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কারণ ওই তেল ছিটকে ছিটকে পড়া বিষয়টা আমার একদম ভালো লাগে না। তো চলো, যেটা দিলাম তেলেতে, দিলাম হচ্ছে কালো জিরে। দিলাম একটু কালো জিরেটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম, ওই যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, তারপরে অল্প একটু আর কি সর্ষে, সেটা আর কি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিতে গিয়ে একটু বাইরে পড়ে গেছে। যাই হোক, একা একা ক্যামেরা ধরে করছি তো, সেই জন্য একটু প্রবলেম হয়েছে। যাই হোক, তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও। হ্যাঁ, তো তারপরে দেখো মশলাটা ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। এই মশলার না কষালে যতক্ষণ না আর কি গন্ধটা যাবে কাঁচা মশলা, ততক্ষণই কষাতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর কালারের জন্য একটু ওই গুঁড়ো লঙ্কাটা রেড চিলি পাউডারটা ব্যবহার করেছিলাম। তো এমনি গুঁড়ো লঙ্কা আমরা খাই না খুব একটা, আমার একটু সমস্যা হয়, আর ও বেশি ঝাল খেতে পারে না, সেই জন্যে কাঁচা লঙ্কাটাই বেস্ট। আর এই কালারের জন্য এই লঙ্কাটাই ঠিক আছে। তারপর এখানে জিরের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, একসাথে সব কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে এই মশলাটাকে ভালো করে কষতে হবে। তো আমি তো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই মাছ আমার বর তো জানো, কোনো মাছই ঠিকঠাকভাবে খায় না। সে কোনো মাছই খেতে চায় না, একমাত্র কাতলা মাছ, রুই মাছ একটু খায়, তা আবার খুব খাবে তা না, একটার হাফ খায়। তো যাই হোক, আমার রিকোয়েস্টে এই মাছটা ও আজকে খাবে। জানি না কতটা খাবে, আমাকে বলেছে হ্যাঁ ঠিক আছে করো, ভালো করে যদি করো তাহলেই খাবো। আর আমার হাতে রান্না খেতেও ভীষণ ভালোবাসে। জানি না, ও খুব ভালোবাসে রান্নাটা, বলে তুমি খুব ভালো রান্না করো। সবাই ভালোবাসে আমার হাতে রান্না। আমি এর আগে অনেকবার আমার ননদ নন্দাই সবাইকে রান্না করে খাইয়েছি। সবাই বলে যে মিষ্টি, তোর হাতে রান্নাটা খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার ননদ বলে তোর হাতের ডালটা তো আরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবার আর কি সবটাই
এইভাবেই চলে যাচ্ছে সবাইকে নিয়ে। তো তারপর দেখো ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে একদম খুব সুন্দর করে, যতক্ষণ না আর কি তেল ছাড়ছে মশলার গা দিয়ে ততক্ষণ মশলাটা একদম কষাতে হবে খুব সুন্দর করে। আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো কষিয়ে কষিয়ে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো একদম জলটা তোমরা এমনি একটু গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো। আমি কিন্তু এখানে গরম জলই ইউজ করেছি, কারণ গরম জলটা দিলে ভালো হয় আর কি। তো যতটা জল লাগে ততটা জল দিয়ে দিয়েছিলাম। আর বেশি ঝোল করব না, মানে একদম গায়ে গায়ে সেই ব্যাপারটা হবে, পুরো গায়ে গায়ে থেকে আর কি নিয়ে নিয়ে খাওয়ার মতো ওরকম ব্যাপারটা হবে। বেশি জল দিইনি ওই জন্যে, বেশি জল দিলে ভালোও লাগে না এইসব মাছেতে। তো তারপরে দেখো এই যে এরকম পরিমাণ মতো জল দিয়েছি। আর এইবার এইটাকে খুব সুন্দর করে ফোটাবো একদম। এই দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো ঝোলটা কতটা গাঢ় হয়েছে। তো এরকমভাবে সুন্দর করে ফুটে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একদম মিনিট 5 মতো মাছগুলো আর কি ভালো করে ওই মশলা মাছগুলোর গায়ে লেগে গেলে তারপরে একটু মানে হালকা করে তোমরা চাইলে এটা দিতে পারো, আবার নাও দিতে পারো। আমার কাছে ছিল সামনে তাই একটু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো রান্নাটা কেমন দেখতে হয়েছে, আশা করি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই হবে। আমার তো সেটা মনে হলো, এবার বর খেয়ে মানে বলবে যে কেমন হয়েছে। আমি ওকে বলেছি যেটা হচ্ছে সত্যি সত্যি যেটা ভালো হয়েছে সেটা ভালো বলবে, যেটা খারাপ সেটা খারাপ বলবে। আর আমার বরের তো কোনো মানে ও সত্যি কথা বলতে ভালোবাসে, খারাপ হলেও বলে দেয়। তোমরা জানো তো এর আগের বারে চাটনিতে টক হয়েছে বলে দিয়েছে টক। আর শাক ভাজা মোটেও খেতে চায় না, কিন্তু আমার জন্য এখন করে একটু একটু খায়। তো এই যে আমার রেডি একদম পাবদা মাছের ঝাল। তারপরে আমরা খেতে বসে গেছি। দেখো এইখানে চাটনি আর এইখানে তরকারিটা কম দেখতে পাচ্ছ, এটা আগের দিনের আমার ননদ পাঠিয়েছিল এঁচোড় দিয়ে আর কি মাংস। তো সেটাই আমরা খেতে বসে গেছি। দেখো এই পটল ভাজা, যিনি বাড়ি এসেছেন একটু আগে, তো খেতে দিয়েছি, খেয়ে বলবে যে পাবদা মাছটা কেমন হয়েছে। ঠিক আছে, আমি পুরো রেসিপিটা আজকে শেয়ার করেছি। হ্যাঁ তুমি খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? দিই ওটা খেয়ে দিয়ে দিই, তারপরে খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হলেও বলবে ভালো, খারাপ হলেও বলবে খারাপ, ঠিক আছে? কেমন ভালো না? অসাধারণ সুন্দর, সত্যি ভালো হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আজকের টেস্টটা এত সুন্দর হয়েছে, মাংস ফেল সত্যি ভালো হয়েছে। মাছটা খেতেই চায় না, তো মাছটা ভালো লাগছে, ভালো লাগছে, ভীষণ সুন্দর। তো তোমরাও এইভাবে করবে, আশা করি ভালো লাগবে। আমার তো বেশ পাবদা মাছ খেতে ভালো লাগে। ও আগে খেতে চাইতো না, এখন আমি বলে বলে তাও একটু একটু খায়, মানে একটা গোটা মাছ খায় না, কিন্তু খাবে। ভালো হয়েছে তাহলে, ব্যাস আমি শুনেই শান্তি। তো চলো আমরা খেয়ে নিই।